তোমার তো হিন্দুর সাথে যাওয়া, তো মুসলমানের কলঙ্ক না তুমি? আপনারা আর ভাইরাল করেন না, বুঝছেন? আপনারা তা তুমি আমরা যে ভাই যেভাবে ভাইরাল করে দিচ্ছেন, আমি মানুষের সমাজ যেন মুখ দেখাতে পারছি না। দেখাবা কি? তোমার সমাজ আছে? তুমি হিন্দু হিন্দু পরিচয় দিছো না? তোমার মুখ দেখান লাগবে না। তুমি মুসলমানের সাথে গেছো কেন? এই হিন্দুর সাথে তুমি মুসলমান হয়ে তুমি তো আমাদের ইজ্জত খুঁয়েছো। আল্লাহ, আমি কি এখানে সব মুসলমান, এরা বলুক সবাই। তা তো অবশ্যই আমি তো তুমি এত রাত্রে কি জন্য আসছো বুঝলাম না কিছু। আমার আব্বু তোমার বাবা নিয়ে গেছে, তুমি সেদিন আবার বলাই আসলা কেন? এখানে কি মজা? বলাই আসেনি, আমার ত্যায্য পুত্র করে দিয়েছে, আপনাদের আমি কাগজ দেখাচ্ছি দাঁড়ান। না না, তুমি যদি এক জায়গায় তোমার বিবাহ দিছে না, তোমার কয়টা বিয়ে মোট? আগে এক জায়গায় বিয়ে দিছিল হ্যাঁ? বলতে গেলে, হ্যাঁ? এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে, ওই জায়গায় ওই ছেলেটা থাকতো বিদেশে। না কাগজটা দেখাচ্ছি, কাগজটা মানে তুমি মালপাতি নিয়ে দিয়ে সেনতে কাটে আসছে। মালপাতি নিয়ে দিয়ে খাইতে আসেনি, ছেলেটা থাকতো মালয়েশিয়ার ছেলেটা দেশে পর্যন্ত আসেনি। তা তুমি হিন্দুর সাথে প্রেম করছো কেন? এটা তো বললাম না, এটা মুসলমান ছেলের সাথে করো, আমরা তোমার সাপোর্ট দেবো। এই যে তোমার চেহারা খারাপ, এই যে আমার ত্যায্য পুত্র করে এই এক দিয়েছে। সাইডে যাও। এখানে ধরো ঘাট থেকে তোমার চেহারা তো ভালো, প্রশাসন কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা? এটা আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না? তোমার তা তো নাম অবশ্যই। তাহলে তুমি এটা করলা কেন? আবার আসছো কেন সেখানে? এটা এই যে এখানে সব মুসলমান বসবাস করে, একটা ঘর মাত্র হিন্দু, বোঝো? তুমি কেন এটা করলা? তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো। কি মজা পাইছেন? আমি রাত বিরাত নিয়ে না না, হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো? তুমি যাবা এলাকায়, থানায় যাও, যে থানায় যেয়ে তুমি আশ্রয় নাও। তুমি একজনের বাসায় যাও, এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও। কারো- এ ভাইবো, আছে তার বাসায়। ভাইবো, বাইফের মধ্যে আপনি বলেন কি কব কাকা, আপনার মুরব্বিরা কথা বলেন না, কোশ্চেন করলেন, এবার কথাটা বলেন। কোশ্চেন তো করলেন, আমি একটা কথা বলি। দাঁড়া ওর সাথে হ্যাঁ, এখন তুমি বলো কি করবা? আমি চাই যে ওরা আমাকে যেহেতু আমাকে ডিভোর্স দেয় নাই, তাহলে আমি আসার অধিকার আছে না? আমার ফুপুদের বাসায় গেছে, ফুপুদের বাসা থেকে আসবা, বের তোমার করে আব্বারে নিয়ে আসো। দিছে। আমার আব্বু আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, তার সাথে আমার কোনো তা সমস্যা। তুমি এমন আকাম করছো কেন যে তোমার তেজ্য পুত্র আমি করে একটা দেয়? হিন্দু ছেলেকে বিয়ে করছে বলে তো এই জন্যই সমস্যা। তাহলে সব তো অন্যায় হিন্দু তুমি ছেলে- করছো, আবার সেই হিন্দু ছেলে আবার সেই হিন্দুর ছেলেদের আবার আইছো। আমার ওখানে স্যার আমাকে বললো যে তুমি ওই জায়গায় চলে যাও, তাই ছাড়া তোমার কোনো আর কিছু নাই, তুমি ওই জায়গায় দরকার না মুরব্বি মানুষ এরা আছে। তো নিলে এরা পিছনে পড়বে। এরা যদি উঠাই নেয় এখন এরা কি এই ঝামেলা করবে? তুমি তো আজকে টাকা পেয়ে চলে যাবে, তাই না? এখন চলে যাওয়ার আগে একটু কথা বলো, কি তোমার সবকিছু মিলে হয়তো আর দেখা হবে না আমাদের সাথে, আর হতেও পারে চলার আল্লাহ পথে। চায় তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখন এখন চলে যাচ্ছে। আমার বক্তব্য বলতে গেলে, যেহেতু মানে ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে যেহেতু, হ্যাঁ। আর টাকাটা দিয়ে দিবে এনারা এখন আমাকে, আর চলে যাব, তাহলে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, ডিভোর্স মানে বলতে গেলে বিবাহ বিচ্ছেদ। এখন আমার কথা বলতে গেলে আমি চলে যাব, এটাই। মানে তুমি একটা হিন্দু ছেলের সাথে আসছিলা, হ্যাঁ হ্যাঁ তুমি হিন্দু একটা মেয়ে সেজে, হ্যাঁ। এখন কিন্তু তুমি বেশি- নিজেই আবার চলে যাচ্ছ চলে যাচ্ছি। ডিভোর্স হ্যাঁ, দিয়ে divorce- 5,000 টাকার বিনিময়ে। জি জি। আচ্ছা, টাকাটা কই? টাকাটা দিয়ে দেন, টাকাটা হাতে দেন। তুমি দিলিও সমস্যা নেই। টাকাটা দাও, একজন হাতে, ওর হাতে, একজন হাতে দাও। হ্যাঁ তুমি দিয়ে দাও, টাকাটা হাতে দাও, আমি ওইটা ভিডিও নিচ্ছি। আর গুনে নাও। তুমি টাকাটা তোমার গোনো, টাকা তুমি গুনে তুমি নাও। 5,000 টাকা গুনে পাইয়ে তুমি ডিভোর্সে স্বাক্ষর করিছো, হ্যাঁ। এবং তোমার এদের পরে আর কোনো দাবি দেওয়া নেই। হ্যাঁ, এই যে পাইছি 5,000 টাকা, 5,000 ওপরে পাইছি। দেখাই দিলাম, এই যে 1 2 3 4 5 এবার তো ওইটা তোমার ভ্যানিটি ব্যাগে রাখো। এই যে তোমার 5,000 তুমি- টাকা তোমার সারা কার্ড হিসেবে তোমাকে এত কথা কইতে কইছি? শোনো, এখন কথা হয়েছে যে তুমি এদের কাছ থেকে আজকে থেকে মুক্তি, হ্যাঁ মুক্তি। আর এরাও আমার কাছ থেকে মুক্তি, এরাও আমিও এদের মুক্তি, কাছ থেকে- তুমিও হ্যাঁ। মুক্তি। এখন এরা আসলে ভুল করেছে, হ্যাঁ, তা তো- তুমিও ভুল করিছো, হ্যাঁ। উভয় পক্ষের ভুলে কিন্তু আজকের এই ঘটনা। হ্যাঁ, এখানে যদি 100% এর ভিতরে ভুল বলে, ওখান থেকে 95% আমার ভুল, আর বাদ বাকি 5% এদের ভুল। হ্যাঁ, কারণ আমি ভুল করছি যে আমি একটা সবচাইতে একটা মুসলিম মেয়ে জিনিস- হয়ে হিন্দু মেয়ে বলে এটা আমি ভুল করছি, হ্যাঁ। এটার জন্য এই সমস্যা। আর সবচেয়ে এরা তো গরিব মানুষ, তুমি জি তো জি, বুঝো। তা তো অবশ্যই, দেখো, তোমার 5,000 টাকা গোছাতে থেকে 3টা দিন লেগে তা তো গেছে। অবশ্যই। তাও আজকের আমি পুরো হুমকি দিছি যে আজকের ভিতরে যে টাকা না দাও, আমি কিন্তু এর ভিতরে আর নেই। কারণ আমি চাচ্ছি যে তুমি সুষ্ঠু শরীরে তোমার বাড়িতে যাও। এখন আমি এই জন্য কিন্তু এদেরকে বলছি যে টাকাটা দিয়ে ডিভোর্স লেটারে সই করে এদেরকে বিদায় দিয়ে দাও মেয়েটাকে। এখন তুমি সুন্দরভাবে চলে যাবা, হ্যাঁ। তোমার আর এদের কাছে কোনো দাবি দেওয়া নেই, আর তাদেরও তোমার কাছে কোনো না, দাবি না, দেওয়া নেই। তাদের ওকে? থেকে আজ থেকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আর তুমি তোমার জীবন, আমরা মনে করি যে একজন মুসলিম ছেলের সাথে বিবাহ হ্যাঁ, আমি- বন্ধনে আবদ্ধ হও, জি, জি, জি। এবং তুমি সুখে থাকো, এটা আমরা সবাই চাই। তা তো অবশ্যই। আপনারা কি? আপনারা কি চান? আপনি তো শাশুড়ি,
হ্যাঁ আমরাও চাই যে ও যাতে ভালো একটা ছেলে দেখে বিয়ে করুক, হ্যাঁ যাতে শান্তিতে সুখে থাকুক, যে আমার কাছে তো ভালো থাকে। আপনারা চান না ওর সুখ চান, হ্যাঁ, তাই তো? আমরাও সুখ চাই। যাক, সবাই মিলেই সুখ ওনারা চাচ্ছে। আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। যাক, ভালো হয়েছে। ওনারা এটা আমাকে নিজের মেয়ের মতন করে রাখে। আমি শুনে খুব খুশি হয়েছি যে না, তারা তোমার সাথে এই কদিন ভালো ব্যবহার করছে। ধন্যবাদ তোমাকে।